হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আগে এরকম একটা চুলা আমি দিয়েছিলাম, অনেকে রিকোয়েস্ট করেছে যে এটার ধোঁয়া বা আগুন কোন দিক দিয়ে বাইর হয় আমি জ্বালিয়ে দেখাইনি, অনেকে কমেন্ট করেছিল। সেজন্য আবারও নতুন করে এটা আমি চুলাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা জ্বালিয়েও দেখাবো। তো কীভাবে তৈরি করি আর কাটা আর ফিনিশিং দেওয়া সব কিছুই এই চুলাতে আমি দেখাবো। এটাতে আমি জ্বালিয়েও দেখাবো। আর অনেক দিন পরে ভয়েস দিলাম, কারণ আছে। তো আমি সবার শেষে আমি এটা বলে দেব কী জন্য আমি ভয়েসটা দিয়ে দিলাম। তো তোমরা সবাই দেখতে থাকো কীভাবে চুলাটা তৈরি করি। একটা করে মাটির চুলা বানাতে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার আছে। এখানে প্রথমে কাদামাটি করে চুলাটাকে তৈরি করতে হয়। ৩-৪ দিনের জন্য এটাকে শুকোতে দিতে হয়। তারপর এটাকে কেটে এটাকে ফিনিশিং দিতে হয়। তো আমরা অনেক কষ্ট করে এই চুলাগুলো তৈরি করি। আর এটার ডিজাইনটা তৈরি করতে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে এটার ডিজাইনটা তৈরি করতে হয়। তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে এই চুলোগুলো তৈরি করি। যারা মাটির চুলা তৈরি করে একমাত্র তারাই বুঝবে যে মাটির চুলা তৈরি করতে কতটা পরিশ্রমের ব্যাপার আছে। তো অনেক চ্যানেলে আছে যে আমরা যারা মাটির চুলা তৈরি করে ওরা শুধু চ্যানেল থেকে তুলে নিয়ে ওরা এখন ছাড়ছে। ওদের কিন্তু ভিউজ বেশি হচ্ছে, আমাদের কিন্তু ভিউজ বেশি হচ্ছে না। তো আমরা কিন্তু অনেক কষ্টের পর এই কাজগুলো করে থাকি। তো আমাদের কি লাভ হচ্ছে, এই চুলোগুলো মাটির চুলো পরিশ্রম করে 3 দিন 4 দিন, কোনোটা 5 দিনও লেগেও যায়। তো আমরা অনেক কষ্ট করে বানাই কিন্তু। তো তাদেরকে বলছি এই কাজ যেন আর করে না, নিজের কন্টেন্ট বানিয়ে ছাড়ো, তো নিজেরই ভালো। তো আমরা অনেক কষ্ট করে কিন্তু বানাই। তো একটা বানিয়ে তারপরে দেখুন কতটা পরিশ্রম হয় একটা মাটির চুলা তৈরি করতে। তো আমার চুলার ভিডিওগুলো যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলটাকে একটু দেখো যে কেমন চুলার ডিজাইনগুলো দিয়েছি। আর যে এই যে ফুটোগুলো আমি করে দিয়েছি, এর আগে কিন্তু একটা চুলায় আমি করে দিয়েছিলাম। তাই সেই চুলাটাতে অনেক কমেন্ট এসেছিল যে ওটাকে আমি কেন জ্বালিয়ে দেখাইনি। তো আমিও জ্বালিয়ে দেখাইনি। তো আজকে আমি এটাকে জ্বালিয়ে দেখাবো। দেখো চারদিকে যে ফুটোটা আমি করে দিয়েছি সেই দিক দিয়েই কিন্তু ধোঁয়াটা বার হবে। আর হাঁড়িতে কিন্তু একটুও কালি লাগবে না। আমি এটাকে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো এটাকে এখন একটু হালকা কাদামাটি দিয়ে এটাকে ফিনিশিং দিচ্ছি। দেখো চুলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে।
আগেরটা ছিল 4 কোণা, এটা একটু ডিজাইন করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আর মুছে দিচ্ছি, মুছার পরে আরও সুন্দর। ভয়েস দেওয়ার কারণ এটাই যে আমার চ্যানেল থেকে তুলে নিয়ে অন্য কেউ ছাড়ছে আমার মাটির চুলোগুলো, তো ওখানে ওই চ্যানেলে কিন্তু ভিউজ বেশি হচ্ছে, আমি কিন্তু ভিউজ বেশি পাচ্ছি না। আমি যখনই ছাড়ছি সেও তুলে তুলে তখনই ওটা ছেড়ে দিচ্ছে তার চ্যানেলে। তো এটা কিন্তু ভালো না। শুধু আমারই না, অনেকেরই ছাড়ছে। তো এটা অনেক কষ্ট করে যারা বানায় তারাই জানে যে এটা কতটা কষ্টকরের কাজ। আর যারা মাটির চুলা বানায় সত্যি কিন্তু খুব কষ্ট। এটা একটা চুলা কিন্তু একদিনে হয় না, এটা কিন্তু 4-5 দিন লেগেও যায়। অনেক সময় শুকায় 2-3 দিনে হয়ে যায়, অনেক সময় শুকায় না, 4-5 দিন লেগেও যায়। তো দেখো আমি মুছে দিচ্ছি, একটা সুতি কাপড় দিয়ে এটাকে ফিনিশিং দিয়ে দিলাম। আর আমার চুলাটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখো ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর এখন আপনাদেরকে আমি এটাকে জ্বালিয়ে দেখাবো। এদিকে আমি অ্যালোভেরার চারা লাগাইছি, দেখি কত সুন্দর হয়েছে অ্যালোভেরাগুলো। তো এখন দেখো আমি এটাকে জ্বালাবো। এই হাঁড়িটা যে বসিয়ে দিয়েছি একটুও কালি লাগবে না, আর চুলাটা কিন্তু জ্বলেও খুব ভালো। আমি এটাতে অনেক দিন রান্নাও করেছি এইরকম চুলাতে। তো দেখো কত সুন্দর জ্বলছে, ফুটোগুলো দিয়ে ধোঁয়াগুলো বার হয়ে যাচ্ছে। আর আগুনটা কিন্তু ভিতরেই থেকে যায়, আর শুধু হাঁড়িতেই লাগবে, এটা কিন্তু বাইরে আগুনটা বার হবে না। আর দেখো একটুও কিন্তু কালি লাগেনি, হাঁড়িটা যেরকম দিছি সেই রকমই আছে। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।